আহ, এবছর যা ধান ফলেছে, যদি গরু থাকতো একটা তাহলে ফলনটা ভালো হতো। এবছর বৃষ্টিটাও ভালো হচ্ছে। গরু কই? তুমি নাকি বলছিলে ভাগ্য বদলাবে? আরে মালতী, আমারও ভাগ্য ফিরবে। তখন দেখবি হাঁসের ডিমও সোনার হয়েছে। রঘু, জানিস পাশের হাটে একটা হাঁস বিক্রি হচ্ছে। সেই হাঁস নাকি জাদুকরি হাঁস। জাদুকরি হাঁস? জাদুকরি হাঁস কি জাদু করে? হাঁসটা যার ঘরে যায় তার ভাগ্য খুলে যায়। সে ডিম পারে না, কিন্তু দামি কিছু দেয়। ঠিক আছে গোপালদা, আমি হাঁসটা কিনবো, কিন্তু টাকা কই? দুধ থাক না থাক, ঘি চাই। এই নাও, আমার গহনা বিক্রি করো। সত্যি তুমি আমার ঘরের লক্ষ্মী। নিন নিন, ভাগ্য ফেরানো হাঁস নিন, মাত্র 50 টাকায়। দেখো দেখো, হাঁসটা কি শান্ত, আমার ভবিষ্যতের সঙ্গী। শর্ত একটাই, হাঁসটাকে প্রতিদিন গল্প শোনাতে হবে। আমি তো কথা বলে বলেই চাষ করি। তখন সে রাজা বলল, কে আমার রাজ্যের সব থেকে বেশি চালাক? হাঁসটা তো সত্যি জাদুকর। আজ থেকে তোর নাম রাখলাম টুনটুনি হাঁস। মহারাজ, গ্রামের এক চাষির হাঁস নাকি ডিমের বদলে দামি জিনিস দেয়। হাঁস? আমি তো শত্রুদের থেকেও বেশি ভয় পাই। ওই হাঁসের জাদুকে ধরে নিয়ে আসো ওই চাষিকে। চাষি, তোমার হাঁস কি সত্যিই জাদুকর? হ্যাঁ হুজুর, তবে গল্প ছাড়া সে কিছুই দেয় না। তবে শর্ত একটাই, আজ রাতের মধ্যে যদি আমার সামনে হাঁস কিছু দেয় তাহলে ঠিক আছে, না হলে তোমার গোপ কুচুত করে কেটে দেব। তাহলে হাঁসের গল্পই চলুক। একদিন এক বাঘ কুমিরের সঙ্গে পেট্রোল স্টেশনে দেখা করতে গেল। সত্যি তো, হাঁসটা তো সোনার খনি। তবু গল্পেরও মূল্য আছে। আমি এই হাঁসটা কিনে নেব। দাম চাও? হাঁস তো দিতে পারি, তবে শর্ত একটাই, প্রেম ও গল্প। প্রতিদিন রাজা হাঁসকে গল্প শোনাতে লাগলো, কিন্তু রাজা এত বেরসিক, হাঁস রাজাকে কিছু দেয় না। একবার আমি ঘোড়ায় চেপে টকবক টকবক করে যাচ্ছি, ধর্মশাই হাঁস তো কিছু দিচ্ছে না। রঘু আমায় ধোকা দিল। হাঁস বলে বোকা নয়, ঠিক বুঝতে পেরেছে কে তাকে ভালোবাসে। দেখলি মালতী, আমি বলেছিলাম হাঁসটাই আমাদেরকে রাজা বানাবে। হাঁসের থেকে বেশি জাদু তোমার রঘু।